নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এই রোজ ডিজাইনটি শেয়ার করব। এখানে আমি তোমাদেরকে কালারগুলো আর এর ঘর সংখ্যাগুলো বলে দেব। দেখো, প্রথমে কিন্তু আমি ডিপ অরেঞ্জ আর লাল রঙের মাঝামাঝি একটা কালার নিয়েছি। দেখো, 4টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। তার পরবর্তী লাইনে আমি 6টি ক্রস স্টিচ তুলে নিয়েছি। দেখো, এবারে আমি প্রথম ক্রস স্টিচের ওপরে একটি ক্রস স্টিচ তুলেছি, এই ক্রস স্টিচের ওপরে একটি ক্রস স্টিচ তুলেছি। তারপরে আমি 5 নম্বর ক্রস স্টিচ থেকে ওপরে আর 5 নম্বর আর 6 নম্বর ক্রস স্টিচের ওপরে দুটো ক্রস স্টিচ। তারপরে দেখো, 5 নম্বর ক্রস স্টিচের ওপরে 4টে ক্রস স্টিচ পাশাপাশি। দেখো, নিচের দিকে দুটো ক্রস স্টিচের গ্যাপ হয়েছে এখানে। এর ওপরের লাইনের থেকে আবার আমি 3টে ক্রস স্টিচ তুলেছি। তোলার পরে পাশাপাশি আমি আবার 3টে ক্রস স্টিচ তুলেছি, এখানে কিন্তু সেম লেভেল আছে। তারপরে দেখো, এখানে আমি দুটো ক্রস স্টিচ তুলেছি, এখানে কিন্তু 4টে ক্রস স্টিচ হয়েছে। আর তারপরে দেখো, এই ক্রস স্টিচটির পরে একটি ক্রস স্টিচ গ্যাপ রেখে তার উপরে দুটো ক্রস স্টিচের গ্যাপ রেখে ওপর থেকে আমি আবার ক্রস স্টিচ তুলেছি। এখানে আমি মোট 3টে ক্রস স্টিচ তুলেছি। দেখো, 1 2 3। এই 3টে ক্রস স্টিচের পরে আমি উপরে দুটো ক্রস স্টিচ তুলেছি। দেখো, 1 2, আর এই সাইডে কিন্তু একটি গ্যাপ, আবার দুটো ক্রস স্টিচ, দ্বিতীয় লাইন, এভাবে তৃতীয় লাইন, চতুর্থ লাইন আর পঞ্চম লাইন তৈরি করে ফেললাম। তারপরে দেখো, এখানে আমি একটি ক্রস স্টিচ তৈরি করেছি, এই সাইডে কিন্তু একটি ক্রস স্টিচের গ্যাপ আছে। এবার 2 নম্বর ক্রস স্টিচ লাস্টের দিক থেকে, তার পাশে দেখো 1 2 3 নম্বর ক্রস স্টিচের পরে ওপরের ঘরে দেখো, এখান থেকে আমি প্রথমে একটি ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপরে আমি পাশাপাশি দুটো ক্রস স্টিচ রেখেছি পাশের দিকে সেম লেভেল রেখে। তারপরে দেখো, আবার সেম লেভেল রেখে 3টে ক্রস স্টিচ তুলেছি। এবারে আমি এই সাইডে দেখো একটি ক্রস স্টিচ বাড়িয়েছি, বাড়ানোর পরে পাশে আমি আরও 3টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপরে ওপরের লাইনেও দেখো আমি একটি ক্রস স্টিচ বাড়িয়েছি, বাড়িয়ে আবার আরও 4টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। এর পরবর্তী লাইনে দেখো, এখানে কিন্তু 3টে ক্রস স্টিচ হয়ে গেছে। এর পরবর্তী লাইনে দেখো, এই সাইডে আমি ঘর বাড়িয়েছি, 1 2 3 4 5টি ক্রস স্টিচ তুলেছি। 3 নম্বর ক্রস স্টিচের ওপরে কিন্তু কোনো ক্রস স্টিচ তুলিনি। তার পরবর্তী লাইনে দেখো, 1 2 3 4টে ক্রস স্টিচ তুলেছি। এখানে লেভেলটি সমান, আর এখানে এই অপর সাইডে একটি ক্রস স্টিচের গ্যাপ, আর ওপরে দেখো দুটো ক্রস স্টিচ, মাঝের ক্রস স্টিচ দুটি বরাবর। এবারে আমি আরেকটি পাপড়ির অংশ তৈরি করব। দেখো, এর জন্য আমি এই দুটো ক্রস স্টিচের পরে দেখো একটু ক্রস স্টিচের গ্যাপ রেখে তারপরে দেখো আরেকটি ক্রস স্টিচ তুলেছি। আবার দেখো, সাইডের ক্রস স্টিচ থেকে দেখলে কিন্তু কোনাকুনি বরাবর একটি ক্রস স্টিচ, তারপরে উপরের লাইনে দুটো ক্রস স্টিচ দিয়ে লাইন তৈরি করেছে। তারপরে দেখো 3টে ক্রস স্টিচ দিয়ে এই দেখো এদিকে লেভেল সমান রেখে আবার এখান থেকে 1 2 3 4 5 6 6টি ক্রস স্টিচ। তারপরে দেখো, এই সাইডে একটি ক্রস স্টিচের গ্যাপ দিয়ে 1 2 3 4 5 6, এখানে 6টি ক্রস স্টিচ। তারপরে আমি এখানে দুটো ক্রস স্টিচের গ্যাপ রেখে 3টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। এখানে দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ। একটি সাইড আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার অপর সাইডটি আমি তোমাদেরকে দেখাবো। এখান থেকে আমি 4টে ক্রস স্টিচের গ্যাপ রেখে এই দেখো পরবর্তী লাইনে একটি লাইন কিন্তু বাড়িয়ে নিয়েছি। এখানে আমি 4টে ক্রস স্টিচ দিয়ে একটি লাইন তৈরি করেছি। এখানে 1 2 3 4 5 6টি ক্রস স্টিচ দিয়ে লাইন। এবার 6 নম্বর ক্রস স্টিচের ওপরে দেখো দুটো ক্রস স্টিচের লাইন। তারপরে আমি 6 নম্বরের ওপরে আরেকটি ক্রস স্টিচ আমি ওপরের লাইনে তৈরি করে নিয়েছি। এখানে দেখো 3টে ক্রস স্টিচের গ্যাপ। দেখো, এই গ্যাপটির পরে আমি এই সাইডে দুটো ক্রস স্টিচ তুলেছি সাইডের লেভেলটি সমান রেখে। তারপরে দেখো, একই সাইডের লাইনের ওপরে দেখো আমি 3টে ক্রস স্টিচ পরপর তুলে নিয়েছি। এখানে এই দুটো লাস্টের দুটো ক্রস স্টিচ বরাবর দেখো এই সাইডে আমি দুটো ক্রস স্টিচ তুলেছি, দুটো ক্রস স্টিচের দুটো লাইন। তারপরে দেখো, নিচের লাইনে আমি কৌণিক বরাবর 1 2 3 4টে ক্রস স্টিচ তুলেছি। তার পরবর্তী লাইনে দেখো, এখান থেকে 1 2 3 4 5টি ক্রস স্টিচ আমি কিন্তু 1 নম্বর ক্রস স্টিচের ওপর থেকে তুলেছি। তারপরে এখানে দেখো 3টে ক্রস স্টিচের দুটো লাইন লেভেল সমান রেখে, আর এখানে কিন্তু দুটো ক্রস স্টিচের গ্যাপ আছে। এখানে আমি ডিপ যেই অরেঞ্জ কালারটি আছে সেটি ইউজ করেছি, আর এই কালারটি কিন্তু অরেঞ্জ আর রেডের মাঝামাঝি একটি কালার। তারপরে দেখো, এখানে আমি 3টে ক্রস স্টিচের গ্যাপ দিয়ে চতুর্থ ক্রস স্টিচের থেকে 4টে ক্রস স্টিচ তুলে নিয়েছি। তারপরে দেখো, ওপরের লাইনে দুই সাইডে একটি ক্রস স্টিচ বাড়িয়ে অর্থাৎ 6টি ক্রস স্টিচ এখানে তুলে নিয়েছি। তারপরে 5 আর 6 নম্বর ক্রস স্টিচের ওপরে দুটো ক্রস স্টিচ আমি তুলেছি।
দেখো এক, এখানে লেবেলে রেখে 1 2 দুটো ক্রস স্টিচ, দুটো ক্রস স্টিচ তোলার পরে পরবর্তী লাইনে দেখো 1 2 3টে ক্রস স্টিচ। এবারে 3টে ক্রস স্টিচের আমি 4টে লাইন তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু ভেতরের সাইডে দেখো লেবেলটি সমান রেখেছি। এবার আমি 3 নম্বর লাইন তৈরি করলাম, তারপরে দেখো 4 নম্বর লাইন 3টে ক্রস স্টিচ দিয়ে। তারপরে আমি এই সাইডে যে 4টে ক্রস স্টিচ আছে সেখানে একটি ক্রস স্টিচের গ্যাপ রেখে ভেতরের দিকে দুটো ক্রস স্টিচ, তার উপরে দেখো এই দুটো ক্রস স্টিচের উপরে একটি ক্রস স্টিচ ভেতরের দিকে, তারপরে আবার দুটো ক্রস স্টিচের 1 নম্বর লাইন 2 নম্বর লাইন 1 2, এবার 3 নম্বর লাইন। দেখো 3 নম্বর লাইন তৈরি করার পরে চতুর্থ লাইনে আমি 4টে ক্রস স্টিচ দিয়ে লাইনটি তৈরি করেছি। তৈরি করে নেওয়ার পরে এখানে দেখো 4টে ক্রস স্টিচ আছে, তারপরে এখানে দুটো ক্রস স্টিচের গ্যাপ রেখে 3 নম্বর ক্রস স্টিচ থেকে দেখো 1 2 3, এখানে 3টে ক্রস স্টিচ 4টে ক্রস স্টিচ আমি তুলে নিয়েছি। দেখো 4টে ক্রস স্টিচের ওপরে 4 নম্বর ক্রস স্টিচের ওপরে দুটো ক্রস স্টিচ লম্ব বরাবর তুলেছি, তারপরে পাশে একটি ক্রস স্টিচ, তার উপরে আরেকটি ক্রস স্টিচ। তারপরে এখান থেকে দেখো 1 দুটো ক্রস স্টিচ, আবার 1 2 3টে ক্রস স্টিচ একটি ঘর বাড়িয়ে, তারপরে দেখো এখান থেকে আমি 1 2 3টে ক্রস স্টিচ, তার এখানে এখানে দুটো ক্রস স্টিচের দুটো লাইন। দেখো এখানে 3টে ক্রস স্টিচের লাইন তৈরি হয়েছে ওপরের দিকে একেবারে, তারপর উপরের দিকে একটি ক্রস স্টিচ কমিয়ে এখানে 3টে ক্রস স্টিচ আমি তুলে নিয়েছি। এখানে সাইডের যে উলটি ইউজ করেছি সেটি কিন্তু শালিমারের সবথেকে ডিপ যে অরেঞ্জ কালারটা আছে সেটি, আর ভেতরের দুটো হলো রয়্যালের কালার, রয়্যালের অরেঞ্জ কালার, একটি ডিপ আর একটি একটু হালকা তার থেকে। এবার আমি ভেতরের সাইড তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আমি নিচের এই ক্রস স্টিচের পরে 1 নম্বর ক্রস স্টিচের ওপর থেকে 1 2 3 4 5 6 7 নম্বর ক্রস স্টিচ থেকে আমি ক্রস স্টিচ তুলেছি। এখানে আমি 1 2 3 4 5 5টি ক্রস স্টিচের লাইন তৈরি করেছি। 5টি ক্রস স্টিচের লাইন তৈরি করার পরে দেখো দুই সাইডে দুটো ক্রস স্টিচ বাড়িয়েছি। ভেতরটুকু কিন্তু আমি শালিমারের অরেঞ্জ যে কালারটি আছে সেটি দিয়ে পূরণ করেছি। তারপরেও দেখো একটি সাইডে আমি দুটো ক্রস স্টিচ, আরেকটি সাইডে একটি ক্রস স্টিচ বাড়িয়েছি। ওপরে দেখো মাঝের ক্রস স্টিচটি গ্যাপ রেখেছি, এই দুটো ক্রস স্টিচের একটি ক্রস স্টিচ গ্যাপ রেখে এই সাইডে আমি একটি ক্রস স্টিচ বাড়িয়েছি। এই লাইনটি তৈরি করার পরে দেখো এখানে 5টি ক্রস স্টিচের লাইন, তারপরে দুটো ক্রস স্টিচ এক্সট্রা দুই সাইডে। তারপরের লাইনে এখানে মোট 9টি ক্রস স্টিচ আছে। তারপরে দেখো ওপরের লাইনে একটি সাইডে আমি একটি ক্রস স্টিচ বাড়িয়েছি, 9 10 11 12টি ক্রস স্টিচের লাইন, আরেকটি সাইডে দুটো ক্রস স্টিচ। তারপরে দেখো ওপরে এখান থেকে আমি একটি ক্রস স্টিচ বাড়িয়েছি। দেখো এখানে কিন্তু আরেক সাইডে আমি একটি ক্রস স্টিচের গ্যাপ রেখেছি। এবারে আমি এই লাস্টের ক্রস স্টিচটির ওপরে দেখো আরেকটি ক্রস স্টিচ তুলেছি। তোলার পরে সাইডে দেখো 3টে ক্রস স্টিচের গ্যাপ, যেখানে আমি কালো রঙের উল ইউজ করেছি। তারপরে আমি এখানে 6টি ক্রস স্টিচ তুলেছি, আর একটি সাইডে দেখো একটি ক্রস স্টিচের গ্যাপ। তার উপরে মাঝে 4টে ক্রস স্টিচ দিয়ে 4টে ক্রস স্টিচের লাইন বরাবর ওপরের দিকে আমি 4টে ক্রস স্টিচ দিয়ে একটি লাইন তৈরি করে নিয়েছি। তারপরে দেখো যেখানে আমি কালো রঙের 4টে ক্রস স্টিচ তুলেছি তার উপরে আমি এই একই কালার দিয়ে 3টে ক্রস স্টিচ তুলেছি কালো রঙের, তার উপরে একই কালার দিয়ে 3টে ক্রস স্টিচ তুলেছি। তারপরে দেখো এক সাইডে আমি লেবেল সমান রেখে আরেকটি সাইডে একটি ক্রস স্টিচ বাড়িয়েছি, 4টে ক্রস স্টিচ দিয়ে লাইন তৈরি করেছি। তারপরে একটি সাইডে দুটো ক্রস স্টিচের গ্যাপ, তারপরে আমি দুটো ক্রস স্টিচ তুলেছি, তারপরে এটি কিন্তু সেন্টারের দিকে আমি দুটো ক্রস স্টিচের গ্যাপ রেখেছি। এবারে দেখো এইখানে যেখানে লাস্টে আমি দুটো ক্রস স্টিচ এক্সট্রা নিয়েছিলাম এই বড় লাইনটি, তার উপরে দেখো ওপরের থেকে দুটো ক্রস স্টিচ। তারপরে আমি এখানে এর ওপরের লাইনে দুই সাইডে একটি করে ক্রস স্টিচ বাড়িয়েছি, 4টে ক্রস স্টিচ দিয়ে একটি লাইন তৈরি করেছি। এবার এই সাইডে দেখো লেবেল সমান রেখে অপর সাইডে একটি ক্রস স্টিচ বাড়িয়ে 5টি ক্রস স্টিচ দিয়ে একটি লাইন তৈরি করেছি। এবার এখানে 1 2 3 4 5 6টি ক্রস স্টিচ ভেতরের দিকে লেবেল সমান রেখেছি, এই 6টি ক্রস স্টিচ দিয়ে 3টে লাইন তৈরি করেছি। তারপরে দেখো এইদিকে লেবেল সমান রেখে অপর সাইডে একটি ক্রস স্টিচ কম নিয়েছি, তাহলে এখানে 5টি ক্রস স্টিচ তৈরি হলো। তারপরে দেখো 4টে ক্রস স্টিচের একটি লাইন সেমভাবে একটি ভেতরের সাইডে একটি ক্রস স্টিচ কম রেখে আবার সেমভাবে 3টে ক্রস স্টিচের লাইন। তারপরে দেখো দুটো ক্রস স্টিচের দুটো লাইন,
ভেতরের দিকে লেভেল সমান আর বাইরের দিকে ভেতরের দিকে দুই দিকেই লেভেল সমান। তারপরে দেখো এখানে দুটো ক্রস স্টিচ তুলে নিয়েছি। দেখো এখানে কিন্তু আমার 3টে ক্রস স্টিচের গ্যাপ হয়েছে। এখানে এই 3টে ক্রস স্টিচ আমি কালো রঙের উল দিয়েছি। তারপরে দেখো এখানে আমি হালকা অরেঞ্জ কালারটা ইউজ করেছি এই 3টে ক্রস স্টিচের একটি ক্রস স্টিচের পরের লাইনে। তারপরে দেখো কৌণিক বরাবর 3টে ক্রস স্টিচ এসেছি। আসার পরে এই 3 নম্বর ক্রস স্টিচের ওপরে দেখো আমি 1 2 3 4টে ক্রস স্টিচ দিয়ে একটি লাইন তৈরি করেছি হালকা অরেঞ্জ কালারের উল দিয়ে। তারপরে দেখো 3টে ক্রস স্টিচ দিয়ে আরেকটি লাইন তৈরি করেছি আমি এর উপরে লেভেল সমান রেখে। তারপরে দেখো এখানে আরেকটি দুটো ক্রস স্টিচের লাইন 3টে ক্রস স্টিচ দিয়ে একটি সাইডে একটি ক্রস স্টিচ বাড়িয়েছি আর একটি সাইডে একটি ক্রস স্টিচ কমিয়েছি। তারপরে দেখো ভেতরের দিকে দুটো ক্রস স্টিচের গ্যাপ রেখে দুটো ক্রস স্টিচের লাইন। তার পরবর্তী লাইনে এই লাইনটি দেখো এখানে দুটো ক্রস স্টিচ, তারপরে এখানে এর উপরে দুটো ক্রস স্টিচ, 3টে ক্রস স্টিচ পরপর। তারপরে এই ক্রস স্টিচটির পাশে আরও দুটো ক্রস স্টিচ, তারপরে একটি ক্রস স্টিচ। এই লাইনটি তৈরি করার পরে দেখো এই সাইড দিয়ে কিন্তু কালো রঙের উল দিয়ে আমি একটি একটি করে লাইন তৈরি করে নিয়েছি। পুরোটা গোলাপের যেই ভেতরের শেপটি সেটি বোঝানোর জন্য আমি কালো রঙের উল দিয়ে একটি ক্রস স্টিচের লাইন তৈরি করেছি। দেখো প্রতিটা সাইডে একটি ক্রস স্টিচের লাইন আছে। তারপরে দেখো অরেঞ্জ কালার দিয়ে আমি দুটো ক্রস স্টিচ, তারপরে 3টে ক্রস স্টিচের দুটো লাইন, এক সাইডে একটি করে উপরের দিকে একটি ঘর বাড়িয়ে তারপরে দেখো এখানে দুটো ক্রস স্টিচের দুটো লাইন তৈরি করেছি। তারপরে এখানে একটি কৌণিক বরাবর লাইন। আর ভেতরেরটা কিন্তু শালিমারের উল দিয়ে আমি তৈরি করেছি। আর এই সাইডে দেখো এখানে যেখানে আমি সেলাইটি শেষ করেছিলাম এইটুকু ডিজাইন, তার উপরে আমি অরেঞ্জ কালার দিয়ে 3টে ক্রস স্টিচ তুলেছি প্রথমে। তারপরে এই দিকে লেভেল সমান রেখে এখানে 1 2 3 4টে ক্রস স্টিচের একটি লাইন, তারপরে আবার 3টে ক্রস স্টিচের আরেকটি লাইন তৈরি করেছি একটি ক্রস স্টিচ কমিয়ে ভেতরের দিকে। তারপরে দেখো এখানে দুটো ক্রস স্টিচের একটি লাইন তৈরি করেছি ভেতরের দিকে একটি কমিয়ে। এখানে কিন্তু 4টে ক্রস স্টিচ আছে। আর তারপরে দেখো এইখানে লাস্টে একটি ক্রস স্টিচ। আর এখানে দেখো একটি একটি করে লাইন আমি গ্যাপ রেখেছি ক্রস স্টিচের লাইন। আর এখানে একটি ক্রস স্টিচের এখান থেকে একটি ক্রস স্টিচের লাইনে গ্যাপের পরে একটি ক্রস স্টিচ আমি দিয়েছি ওই শালিমারের উল দিয়ে। তারপরে দেখো 3টে ক্রস স্টিচ, একটি ক্রস স্টিচের এইদিকে গ্যাপ আর এইদিকে লেভেল সমান রেখে দুটো ক্রস স্টিচের লাইন। আমি এই ডিজাইনটির পিক কমিউনিটি বক্সে দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ এখানে কালারগুলো অনেকটা কাছাকাছি বলে কালারগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে। দেখো এখানে কিন্তু যেই সেলাই আমি 2 লাইন তৈরি করেছিলাম নিচের দিকে শালিমারের উল দিয়ে, তার উপরে এখানে কিন্তু একটি একটি করে আমি লাইন তৈরি করে নিয়েছি। যেই রয়্যালের যেই অরেঞ্জ কালারটি আছে, ডিপ অরেঞ্জ যেটি সবথেকে বেশি ডিপ, সেটি দিয়ে দেখো এখানে দিয়ে আমি কমপ্লিট করে নিয়েছি। এখানে কিন্তু একটি একটি করে লাইন তৈরি করে নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো এই অংশটুকু তৈরি করতে পারো। এখানে দেখো 3টে ক্রস স্টিচ, আবার এখানে একটি ক্রস স্টিচ। এখানে কিন্তু প্রতিটার পাশে একটি একটি করে যেই সব থেকে যেই ডিপ অরেঞ্জটি আমি ইউজ করেছি তার থেকে যে হালকা অরেঞ্জটি আছে সেটি ইউজ করেছি। আর তোমরা চাইলে এই ডিপ অরেঞ্জের জায়গায় কিন্তু লাল রঙের উলও ইউজ করতে পারো। আর লাল রঙ দিয়েও তোমরা করতে পারো একটু লাল খয়েরি রঙ, তারপরে তার থেকে একটু হালকা, তারপর আরও হালকা। আর এখানে দেখো একটি লাইনের গ্যাপ রেখে আমি যেই হালকা অরেঞ্জ কালারটি আছে সেটি ইউজ করেছি। আর এখানে কিন্তু পুরোটাই আমি হালকা অরেঞ্জ কালার ইউজ করেছি। এখানে কিন্তু এই দুটো কালারের মাঝামাঝি কালার কিন্তু আমি ইউজ করিনি। আর এখানেও পুরো হালকা ডিপ অরেঞ্জ যেটি আছে, সব থেকে ডিপ কালার যেটি ইউজ করেছি সেটি ইউজ করেছি আমি। আর এখানেও আমি হালকা অরেঞ্জ ইউজ করেছি। আর এই ভেতরের এইখানে দেখো এই 3টে লাইন, 3টে ক্রস স্টিচ। আর এখান দিয়ে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু একটি ক্রস স্টিচে তোমরা গ্যাপ রাখবে। এখান দিয়েও আমি সেমভাবে সেলাই করেছি। দেখো এখানে 3টে ক্রস স্টিচের গ্যাপ ছিল। এখানে এই দুটো ক্রস স্টিচ আমি প্রথমে ডিপ অরেঞ্জ যে দুটো কালারের মাঝামাঝি কালার দিয়ে করেছি। এখানে দেখো 3টে ক্রস স্টিচের লাইন তৈরি করেছি, তারপরে 4টে ক্রস স্টিচের লাইন, আবার এখানে দুটো ক্রস স্টিচ। দেখো লম্বালম্বি বরাবর কিন্তু 3টে ক্রস স্টিচ এদিকে। আবার এর পাশে দেখো এভাবে করে তোমরা তোমাদের আন্দাজ মতো করে নিতে পারো। আর এখানে দেখো এখানে কিন্তু আমি ডিপ অরেঞ্জ কালারটা ইউজ করিনি, মাঝামাঝি যে কালারটি আছে সেটি ইউজ করিনি এই দুটো লাইনের ওপরে। তারপরে এখান দিয়ে আমি আবার অরেঞ্জ কালার ইউজ করেছি। আর এদিকে দেখো একটি একটি করে ক্রস স্টিচ আমি বাড়িয়েছি। 3টে ক্রস স্টিচের একটি লাইন, তারপরে দুটো ক্রস স্টিচের একটি লাইন, তারপরে একটি ক্রস স্টিচ। এখানে কিন্তু অনেকটা তোমরা যখন সেলাই করবে তখন তোমরাই দেখতে পাবে অনেকটা জায়গা ফাঁকা থাকবে, সেখানে আমি এই অরেঞ্জ দুটো ডিপ
অরেঞ্জ আর যেই লাইট অরেঞ্জটি আছে তার মাঝামাঝি কালারটি ইউজ করেছি। তারপরে দেখো এখানে কিন্তু আমি ইউজ করিনি, এখানে কালো রঙের উল দিয়ে আমি এই শেপটি বুঝিয়েছি। আর এখান দিয়ে দেখো হালকা রঙের যে অরেঞ্জটি আছে লাইট অরেঞ্জ সেটি ইউজ করেছি। আর এখানে দেখো প্রথমে তিনটে প্রতিটা এসে আমি দুটো করে ক্রস স্টিচ দিয়ে এদিকে কভার করে নিয়েছি। তোমরা তোমাদের আন্দাজ মতো করে নিতে পারো। আর ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে কোন ধরনের ডিজাইন তোমরা দেখতে চাও। আর এই ডিজাইনটির ছবি আমি কমিউনিটি বক্সে দিয়ে দেবো যাতে তোমাদের ঘরগুলো বুঝতে আরও সুবিধা হয়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।